চায়ের রাজধানী শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যান করছেন, কিন্তু চিন্তিত চাঁদের গাড়ি বা সিএনজি কোথায় পাবেন, ভাড়া কত হবে, কোন কোন জায়গায় ঘুরে দেখাবে আর কোথায় থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে শ্রীমঙ্গলে চাঁদের গাড়ি সিএনজি কোথা থেকে ভাড়া পাওয়া যায়, ভাড়াই কত এবং কোন কোন পর্যটন স্পট ঘুরে দেখায়, থাকবে তার সম্পূর্ণ বিস্তারিত। তো বন্ধুরা, শ্রীমঙ্গল শহর ও আশপাশের সব দর্শনীয় পর্যটন স্পট ঘুরে দেখার জন্য আপনাকে সর্বপ্রথম এই শ্রীমঙ্গল শহরে আসতে হবে। আর এই শ্রীমঙ্গল শহরের চৌমুহনা রেল স্টেশনের পাম্পের কাছে ও শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে পেয়ে যাবেন চাঁদের গাড়ি সিএনজি সহ বিভিন্ন যানবাহন, যা আপনাকে পুরো শ্রীমঙ্গল শহর ও এর পর্যটন স্পটগুলো ঘুরে দেখাবে। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে শ্রীমঙ্গলের চৌমুহনা। আর এখানেই কিন্তু বাসগুলো ঢাকা থেকে যে বাসগুলো আসে এখানেই নামায় দেয়। আর এখানেই কিন্তু আপনার পিছনে সিএনজি, তারপর হচ্ছে জিপ বা চাঁদের গাড়ি যেটা বলেন, এটা কিন্তু এখানেই পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে দাম দর করে কিন্তু আপনারা পুরো শ্রীমঙ্গলটা ঘুরতে পারেন। আর এর পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে যে হোটেলগুলা, কম দামি হোটেলগুলা কিন্তু এই শ্রীমঙ্গল চৌমুহনার আশপাশেই পেয়ে যাবেন। আর যদি আপনারা একটু রিসোর্ট লাক্সারি ভাবে থাকতে চান, একটু নিরিবিলি পরিবেশে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেতে হবে হচ্ছে কমলদহ অথবা আপনার ইয়ার কাছে রাধানগরের এদিকে আপনারা খুব কম দামে কিন্তু এই হোটেলগুলো পেয়ে যাবেন রিসোর্টগুলো থাকার জন্য। আর যদি আপনার গ্র্যান্ড সুলতানে থাকেন, সেক্ষেত্রে কিন্তু প্রাইস অনেক হাই, 5 স্টার হোটেলে। তো এইখান থেকে কিন্তু আপনারা কিন্তু চাঁদের গাড়ি, তারপরে হচ্ছে আপনার সিএনজি পেয়ে যাবেন। শ্রীমঙ্গলে খাবার খেতে চাইলে সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট হলো রিজিক রেস্টুরেন্ট আর হচ্ছে পানসি রেস্টুরেন্ট। এখানে আপনি আপনার পছন্দ মতো খাবার খেতে পারবেন, কারণ খাবারের স্বাদ ও মান খুব ভালো। যারা শ্রীমঙ্গল ভ্রমণে আসেন তাদের প্রায় সবাই চেষ্টা করেন এই দুই রেস্টুরেন্টে খাবার জন্য, তাই চাইলে আপনিও একবার ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি রেল স্টেশনে। আর এখানেই কিন্তু আমরা একটা চাঁদের গাড়ি অর্থাৎ জিপ রিজার্ভ করলাম সারাদিনের জন্য। আমরা কিন্তু একটা গ্রুপের সঙ্গে অ্যাড হয়ে গেছি। আমরা টোটাল 2টা গ্রুপ মিলে আমরা আজকে 10 জনে যাচ্ছি এই চাঁদের গাড়িটা। আর এটা শ্রীমঙ্গলের বিভিন্ন স্থান ঘুরে দেখাবে। তো এখানে ভাড়াটা নির্ভর করে আপনি কতটুকু ডিস্টেন্সে ঘুরতে যাবেন, কোন কোন প্লেস ঘুরবেন সেটার উপর। তো আমরা এই গাড়িটা সারাদিনের জন্য শ্রীমঙ্গল সহ এর আশপাশের পর্যটন স্পট ঘুরে দেখার জন্য আপনাকে চাঁদের গাড়ি অথবা সিএনজি ভাড়া করতে হবে। শ্রীমঙ্গলে চাঁদের গাড়ি ভাড়া রবি থেকে বৃহস্পতিবার সাধারণত 3000 থেকে 3500 টাকা হয়ে থাকে। একসঙ্গে 10 জন যেতে পারবেন। ও শুক্রবার ও শনিবার ও ছুটির দিন থাকলে 5000 থেকে 7000 টাকা হয়ে থাকে। এছাড়াও আপনি সিএনজি করে পুরো শ্রীমঙ্গল সহ এর আশপাশে পর্যটন স্পট ঘুরে দেখতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে সিএনজি ভাড়া 1500 থেকে 1800 টাকা। খুব সহজেই আপনি শ্রীমঙ্গল শহরের চৌমুহনা মোড় ও রেল স্টেশন পাম্পের পাশে ও শ্রীমঙ্গল রেল স্টেশন এলাকা থেকেই এই সিএনজি ও চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন। এই সিএনজি বা চাঁদের গাড়ি যা আপনাকে সারাদিনের জন্য ঘুরে দেখাবে চাকন্নার ভাস্কর্য, লাউছড়া জাতীয় উদ্যান, খাসিয়াপল্লী, শমশেরনগর গল্ফ, মাধবপুর লেক, বিশাল রাবার বাগান সহ আদি নীলকণ্ঠ চা কেবিন। শ্রীমঙ্গলে চাঁদের গাড়ি বা সিএনজিতে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কোন স্পট ঘুরে দেখবেন তা আগে থেকেই সিএনজি বা চাঁদের গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে নিন। শ্রীমঙ্গল ভ্রমণ এক অভিজ্ঞতা যা প্রকৃতি, চা আর শান্তির মিলন ঘটায়। তাই আপনার ভ্রমণ হবে আরও আনন্দময় ও স্মরণীয়। আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।